এপ্রিল মাসে সুপারস্টার শাকিব খানের সন্তান আবরাম খান জয়কিনের লাইভে আসার পর থেকেই অপু বিশ্বাস যেখানেই যান সেখানেই সৃষ্টি করে নানা আলোচনা সমালোচনা। আর এবার অপুকে দেখা গেল শাকিব খানের বিরুদ্ধে একসময় কথা বলে খবরে আসা এক নায়কের সাথে। আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে 17 জুন শনিবার সন্ধ্যায় একটি ইফতার পার্টিতে দেখা গেল এক রেস্তোরাঁয়। জানা গেছে একই ছবিতে এই তিনজনকে আগে কখনো দেখা না গেল তাদের মধ্যে রয়েছে নাকি চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জানা গেছে ইফতারের পাশাপাশি তারা নিজেদের খোঁজ খবর নেন। এর ফাঁকে আড্ডায় মেতে উঠেছিলেন তিনজনই। শুধু তাই নয়, বর্ষার সাথে অনেক হাসি ঠাট্টাও করেন অপু বিশ্বাস। পাশাপাশি সাদা পোশাকে পাগড়ি মাথায় অনন্ত জলিলকে অনেকে জিনের বাদশা বলে ব্যঙ্গ করেন। তবে এই ইফতারের চাইতেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইফতার পার্টিতে অপুর পোশাক নিয়ে। অনেক দর্শকই অপুর এমন অশ্লীল পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজেকে মুসলিম দাবি করা অপু বিশ্বাস রোজার মাসে কিভাবে এমন পোশাক পরলেন তারও জবাব চেয়েছেন অনেকে। অপু, অনন্ত জলিল, বর্ষা ছাড়াও ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা, শিল্পী, কলাকুশলী। ছিলেন চিত্রনায়ক বাপ্পি, সাইমন, পরিচালক মন্তাজুর রহমান আকবর, নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী সহ আরো অনেকেই। অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে অনন্ত বর্ষা জুটির সর্বশেষ ছবি ছিল মোস্ট ওয়েলকাম 2। আগামী ঈদের পর আবারও অনন্ত তার নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানা গেছে। দর্শক, যেই নায়ক 2014 সালে শাকিবকে নিয়ে যাচ্ছে তাই বললেন, তার সাথে নিজেকে শাকিবের স্ত্রীর দাবি করা অপু বিশ্বাসের এমন হাসি ঠাট্টা আর ইফতারের সময় অপুর পোশাক নিয়ে আপনি কি ভাবছেন জানান নিজের কমেন্ট সেকশনে। আর ঢালিউডের যে খবরটি আপনাকে কখনোই জানতে দেওয়া হবে না, এমন খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।